এই শয়তান পাখি, এমন কাজ করার জন্য আমার কপালটাই বেছে নিলি। আরে বাহ, মুখে কি ফেস ওয়াশ দিছেন নাকি? কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। মানুষের বিপদে পড়লে এমন ভাবে কথা না বলতেও পারতেন। এই নেন, কাছে তো টিস্যু বা রুমাল নাই, আপাতত আপনার এটাই শেষ সম্বল। আপনার মতন সুন্দরীর এমন প্রস্তাব মানায় না। তবে যাই বলেন না কেন, আপনারা কিন্তু একদম দিব্যি কাত্তারুয়ার মতো লাগতেছিল ভাই। আমাকে রুমাল দিয়ে মুছার পর মনে হয় অনেক সুন্দর লাগছে, তাই না? সুন্দর লাগতেছে না কিনা জানি না, বলতেও পারবো না। তবে হ্যাঁ, আমি যদি আর কিছু সময় এখানে দাঁড়ায় থাকি, আমি নিজেই পাগল হয়ে যাব। অসভ্য মেয়ে কোনো একটা। কি ভাই মুখে এক মেকআপ মারছেন কে? এই সলাই, মুখে লেগা পাখির পায়খানা তুমি বোঝো না? এই পাখির পায়খানা? এই, যাও। তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? এভাবে তো বৃষ্টি আমার দিকে তাকিয়েছিল, সে বলেছে আমাকে নাকি সেই সুন্দর লাগছে। বন্ধু, তোমরা হাসতেছো কেন? বন্ধু, তোর মুখে আটা মাকে ঘুরতেছিস কি জন্য? না দোস্ত, আটা না, ও মনে হয় দাঁত ব্রাশ করার বদলে মুখ ব্রাশ করে। ও না 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 বন্ধু, না না, আসলে বিষয়টা হচ্ছে কি, আমি ওই গাছতলায় একটা ছবি উঠাতে লাগছিলাম। হ্যাঁ, তো এখন দেখি কি গাছের ডালে সুন্দর একটা পাখি বসে আছে। তো আমি পাখির ছবিটা ওঠাতে গিয়ে পাখি এই আমার পরা কোপালটাই পায়খানা করার জন্য বেছে নিয়েছে। আচ্ছা আসলে দোস্ত, বিষয়টা বুঝতে এইটা, পারছি। বিষয়টা, দে, একটু ধুয়ে নিক মুখটা দে। আমার পানি দেখে এলাও কি- এলাও পানি দিয়ে মুখটা ধুয়ে নাও। কি কি একটা কাজ করেছে তোর কত? কি একটা কাজ করেছে দোস্ত, ছি। এই নয় আর বলিস না, এটি আমার কি কোনো দোষ আছে বল? না দোস্ত, পাখি না তুই আগে ধো মুখটা ধো। এই বন্ধ করতে না হয় দোস্ত, না থাক অত। বন্ধু, এই এই আমার বিপদে তোমরা এরকম হ্যাঁ চলেন, বন্ধু একটু বন্ধ করতেছে তো এই জন্য নাকটা ভাগিয়েছে। চলেন ভাই, গল্প করে চলেন। বন্ধু দেখো তো। হ্যাঁ হ্যাঁ চল, এই ওকে। ঘুরতে হবে চল। চলো 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 চলো। আরে দূরে থাকে। তুই আসার জন্য কি তোকে ট্রেন পাঠাবো? চাচা, আপনাকে এত অস্থির লাগছে কেন? অস্থির কি আর সাথে হচ্ছে, ওই শামসের পাইকারি দরে দামে 1 টাকা কম রাখেছে, এতে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে না? ও, এই জন্য এমন করছেন কিপটা চাচা। কি বললি? না চাচা, কিছু না। তাহলে শমশের চাচার কি করবেন? সংসারের খবর পরে করবো না, আগে বল আমার ছেলে আশিক কোথায়? আশিক তো ওই পথ দিয়ে কোথায় যেন চলে গেল। ওই ছেলেকে নিয়ে আর পারি না। গতকালকে 1000 টাকা দিয়ে একটা প্যান্ট কিনছে, এই ছেলে আমার সর্বনাশ করে ফেলবে। চাচা, আপনার একটা মাত্র ছেলে, তার এত কিপটামি করলে চলে? দেখ আলী, বেশি কথা বলিস না, টাকার ব্যথা কলজার কাছে।
বৃষ্টি, এদিকে এসো। হ্যাঁ কাকা বলেন। আমাদের দেখে তুমি হাসলা কেন? আরে না না কাকা, আপনাদের দেখে হাসি নাই, ওই যে সামনে একটা কাকতারুয়া দেখে আসছি, ওইটা দেখে হাসলাম। কাকতারুয়া? কাকতারুয়া কোথায় দেখলি বৃষ্টি? ওই তো সামনে লিচু বাগানে দেখে আসছি। মা বৃষ্টি, বাসায় যাও। রোডে ঘাটে এভাবে ঘোরাফেরা আর করো না, দিন সময় ভালো না। আর আলী, চল বাজারে যাই, বাড়ি আর যাবই না। আর বলিসনি বন্ধু, বৃষ্টির সামনে গেলে পরে আমি কিছুই বলতে পারিনি, ভীতু হয়ে যায় কেমন যেন। শোন, তোকে একটা কথা কই, তুই বৃষ্টিকে না পটিয়ে বৃষ্টির বাবাকে পটিয়ে ফেল। শ্বশুর রাজি তো তোর এক ধাপ কাজ শেষ। আরে না রে বন্ধু, বৃষ্টির বাবার সামনে গেলে পরে মনে হয় আমার ওই কামড়িয়ে নেবে। শোন, বৃষ্টির বাবাকে তুই যাই বলবি, চাচা আপনাকে অনেক সুন্দর লাগতেছে, আপনাকে অনেক উজ্জ্বল লাগতেছে, আর আপনি আজকাল একটু স্বাস্থ্যবান হয়ে যাচ্ছেন। না দোস্ত, তুই বল ফাইমের কথা শুনিস নি। ফাইমের কথা শুনলেই তুই বিপদে পড়বি, কারণ শমশের চাচা আজ 1 মাস হলো জন্ডিস রোগ থেকে মুক্তি পাইছে। কিভাবে এত তাড়াতাড়ি একটা মানুষ স্বাস্থ্যবান হয়? বন্ধু ঠিকই কইছাও, আমি সমচের চাচার সামনে কিভাবে যাই? সমচের চাচার সাথে আমার বাবার 1 কেজি চিনি নিয়ে শত্রুতা শুরু হয়েছে, এই জন্য তো আমি যাইতে পারতেছি না। কি করা যায়? আর কালকে না হচ্ছে 1000 টাকা দিয়ে পেন কিনলি। ভালো কথা, চাচা- তুই যে পেন কিনলি এটা কি চাচা জানে? আর কইছি, আমি তো আজ 2 দিন বাবার সামনে মানে বাবার সাথে দেখাই করি না, হ্যাঁ সামনে যাই না। আর এই মিনাস চাচাকে নিয়ে আর পারি না। যদি কিপটামির কোনো অ্যাওয়ার্ড থাকতো, মিনাস চাচা চ্যাম্পিয়ন হতো। এটা ঠিক বলেছিস তুই। বন্ধু ঠিকই কইছাও, আমার বাবার এই কিপটার জন্য মনে হয় আমার ভালোবাসা সার্থক হবে না মনে হচ্ছে। কবি না, তাহলে এক কাজ করি, তুই চল দেখি এটা ব্যবস্থা করা যায়। চল যাই, তাহলে প্রস্তাবটা কয় লাগে নাকি? চাচা কোথায় যাচ্ছেন? আর একটু বাজার বা যাচ্ছে। তোমরা দল বল বাদে কোথায় যাচ্ছ? এই একটা বিশেষ অভিযানে যাচ্ছে চাচা। মানে কি, কোথাও কি ডাকাতে হানা দিয়েছে নাকি? না চাচা, তেমন কিছু না, ওই আমরা একটা জরুরি কাজে যাচ্ছি। আমি কি জানতে পারি? চাচা আপনি জানলে সমস্যা। কি সমস্যা? চাচা আসলে আমরা বাড়ির পথে যাচ্ছি, সমস্যা নেই চাচা। হ্যাঁ ফাজিল বলাবান, যাও আনতে, যাও মুরব্বির সাথে মস্কারি করো, যাও। শ্বশুরকে অন্তত বলতে পারতি যে হচ্ছে আপনার মেয়েকে আমি প্রস্তাব দিতে যাচ্ছি প্রেমের। আসলে বলতে চাই বলতে পারিনি, মানে এমন অবস্থা। চল যাই আমরা। মনে হচ্ছে, শোন, হ্যাঁ হাত দুর্বল মানুষের প্রেমে পড়তে নেই। এটা অবশ্য ঠিক করেছিস। ওই বুঝেছি তো বন্ধু, তোমরা বোঝো না, মানে শ্বশুরে তো বলা সম্ভব হয় না। চল ঠিক আছে, না চল। তুই আজকেই বৃষ্টি প্রপোজ কর। ঠিক আছে চল, আজকে সাহস করে বৃষ্টি প্রপোজ করব। আচ্ছা কথা কম, চল আমার সাথে। চল চল চল। আপনি কিছু বলবেন? না মানে কিভাবে যে বলি, আশ্চর্য, আমরা একই এলাকার মানুষ, এখানে লজ্জা পাওয়ার কি আছে? যেটা বলবেন বলেন, ক্লিয়ার। না আমি বলতে যাচ্ছিলাম যে আসলে দেখেন, আমি এত ঘোরায় পেঁচায় কথা বলা পছন্দ করি না, আর নিজেও বলি না, যেটা বলার বলে ফেলেন। বলতে চাচ্ছিলাম যে তোমার মানে আপনার বৃষ্টি নাম ছাড়া কি অন্য কোনো নাম আছে? আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজে বাজারে যাচ্ছি, এখন আপনি যান। আপনাকে কিছুই বলার নাই? না কিছু বলার নেই, জান। আমি না আজকেও বলতে পারলাম না মনে তোর দ্বারা কোনো কিছু সম্ভবই না। চল যাই। যখন আইছে তখন তুই হচ্ছে হাবা গোবার মতো আসিস, কিছু বলতে পারিস না। চল আয়। বন্ধু, বৃষ্টিকে আজকেও আমার এই মনের কথা বলতে পারলাম না। শমশের চাচা যেই ফাউল প্রকৃতির লোক, আর তার মেয়ে যেই অহংকারী, তুই কি পারবি? আর তোর বাবা তোর আর বৃষ্টির সম্পর্ক কি মেনে নেবে? বন্ধু, শমশের চাচা যে ফাউল
লে হালুয়া, তুই বাক্যটি সম্পূর্ণ করলি না কেন? এখন বৃষ্টি যে ভাবলো তুই শমশের চাচাকে ফাউল বলেছিস। বন্ধু, পৃথিবীতে কোনো মেয়েই তার বাবার নামে খারাপ মন্দ কথা শুনতে পারে না। বৃষ্টি, এই দাঁড়ান। বৃষ্টি, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কিসের কথা? আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি সেদিন আমার বাবার নাম নিয়ে যে উল্টাপাল্টা কথাগুলো বলছেন না, আমি সবই শুনছি। আপনি মোটেও ভালো মানুষ না। আগে আমার পুরো কথাটা তো শুনুন। ব্যাস, আমি আর কিচ্ছু শুনতে চাই না। দয়া করে আপনার এই মুখটা নিয়ে আপনি আমার সামনে না আসলে আমি খুশি হব। মা বৃষ্টি, বৃষ্টি, হ্যাঁ আব্বা বলো। আব্বা ডাক্তারের কাছে যে গেছিলা, ডাক্তার কি বললো? মারে, ডাক্তার বলেছে আমার নাকি হার্ট ব্লক হচ্ছে। আমার 4 লাখ টাকা লাগবে অপারেশন করতে। আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আব্বা তুমি এগুলা কি বলো? এগুলা বলো না, তুমি চিন্তা করো না। আমি যেভাবেই হোক তোমার অপারেশন আমি ঠিকই করাই নিব। তুই কিভাবে করাবি? আমার ব্যবসা এবার এমনিই লস, তারপর আমি দিনা হয়ে গেছি। 4 লক্ষ টাকা লাগবে অপারেশন করতে। আব্বা তুমি তো মিজান চাচার সাথে অনেক দিনই ব্যবসা বাণিজ্য করছো, তার কাছে গিয়ে বলি, দেখি সে কিছু দেয় কিনা। তুই কার কথা বলছিস মা? ও যে কি বললো, ও কি টাকা দিবি? আচ্ছা আব্বা বাদ দাও, তুমি এত চিন্তা করো না, অসুস্থ হয়ে যাবা। থাক এগুলা না বলি, চলো ভিতরে চলো। আব্বা, আমার 4 লক্ষ টাকা লাগবে। তোমার কথা শুনে আমি অবাক হই। 4 লক্ষ টাকা? এত টাকা তুমি কি করবা? আব্বা, আমি একটা ব্যবসা করব, খুব জরুরি দরকার আব্বা। ব্যবসার কথা বোঝো না? ব্যবসা করবে? যাও এখান থেকে, তোমাকে টাকা দিতে পারবো না। আব্বা, টাকাটা দাও না, আমার খুব জরুরি দরকার আব্বা। আর একবার যদি টাকা চাও, টাকা কামাই করা অনেক কষ্টের ব্যাপার। এমনি শমশের 1 কেজি চেনির দাম কম নিচ্ছে। যাও, বিরক্ত করে না। আব্বা দাও না আব্বা। যাও এখান থেকে।
কি রে আশিক, বন্ধু তোর ব্যাগে কি? বন্ধু ব্যাগে কি রে? বন্ধু 4 লক্ষ টাকা বন্ধু। টাকা? টাকা কি করবি তুই? বন্ধু বৃষ্টির জন্য দরকার, ওর বাবার হার্ট ব্লকের জন্য লাগবে। তুই এত টাকা দিবি কিসের জন্য? কিছুতে বুঝলাম না, কি বল। বন্ধু আমি ওর চোখের জল দেখতে পারবো না, তাই আচ্ছা, মানে যে তোকে পছন্দ করে না, তোকে দেখতে চায় না, তারপরে তুই তাকে সাহায্য করবি? আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে তো তোকে ভালোই বাসে না। বন্ধু সেটি বড় কথা না, বড় কথা হচ্ছে ওর বাবার অপারেশনের জন্য ওর খুব দরকার, তাই ও টাকাটা তোরা দিবি। এটা 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 এক ধরনের বোকামি। তুই আর এত টাকা কোথায় পেলি তুই? বন্ধু তোদের এটা পরে বলবো না, এখন বলার সময় আশিক, নেই। এটা আসলে তোর জন্য কিন্তু একটা বোকামি। বন্ধু ধর তোর ওই টাকাটা নিয়ে বৃষ্টিকে দিয়ে দিবি। আচ্ছা কি বলবো, যে আশিক হচ্ছে 4 লক্ষ টাকা দিয়ে পাঠাইছে, এটা বলবো? না 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 বন্ধু এটা বলিস না, ও আমাকে পছন্দ করে না। ওকে যাই বলবি যে আমি আমি শোনার জন্য শুনেছি, তাই তোমাকে এই টাকাটা দিয়ে গেলাম তাই? তোমার বাবার অপারেশনের জন্য। ঠিক আছে নয়ন, তাহলে চল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছেন? ওই যে তোমার হচ্ছে বৃষ্টি আপুর বাড়ি যাচ্ছে। বৃষ্টি আপু কেবল গায়ে বাসায় গেল। হেই, হ্যাঁ। তুমি পিচ্ছে মানুষ, তুমি এই এলাকার এত খোঁজ খবর কিভাবে রাখো? আপনারা কিন্তু ইচ্ছে পাকা হয়ে যাচ্ছেন। পিচ্ছি মানুষ পিচ্ছি মানুষের মতো থাকো, যাও। বৃষ্টি, বৃষ্টি কি বাড়িতে আসো নাকি? বাড়া আসো। ভাইয়া ডাকলেন, কি হয়েছে? শুনলাম তোমার বাবার নাকি অপারেশনের জন্য 4 লক্ষ টাকা দরকার। এই নাও টাকা। ভাই এতগুলো টাকা আপনি? সমস্যা নাই, আমার সঞ্চয়ে জমানো টাকা ছিল, এটা দিলাম তোমার বাবার চিকিৎসা করাও। ভাই আমি আপনার এই ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না। সমস্যা নাই, চিকিৎসা করাও, তারপরে হবে। আচ্ছা ভাই ভেতরে আসেন। ঠিক আছে, সমস্যা নেই, আরেকদিন আসবো না। আপনাকে আমি বারবার নিষেধ করছি আমার সামনে না আসার জন্য, আপনি আবার আমার সামনে আসছেন। আমার তো আপনার সাথে কথা বলতেও লজ্জা লাগে। যাই, চেনির অর্ডার দিছিলাম, টাকাটা রাখছিলাম, যাই টাকাটা দিয়ে আসি। ওরে আল্লাহ, আমার টাকা কই? টাকা কোথায় আমার? আশিক, দাঁড়াও, তোমার সাথে কিছু কথা ছিল। কি আব্বা, আমি কি করেছি আব্বা? তুমি আমার টাকার লকার থেকে 4 লক্ষ টাকা নিছো। আব্বা আমি নিছি আব্বা। এত টাকা তুমি কি করছাও? আব্বা এই মুহূর্তে আমি বলতে পারতেছি না আব্বা। তোর মতো চোর ছেলে আমার বাড়িতে স্থান নেই, যা এখান থেকে। বাবা তুমি এভাবে আমাকে বলতে পারলে? এসব তো তুমি আমার জন্যই করেছো আব্বা। তোমার জন্য সব ঠিক আছে, কিন্তু টাকা চাইলে কি আমি দিই না? তোমার মতো ছেলে আমার বাড়িতে কোনো স্থান নাই। তোমার এই মুখ আমাকে দেখাবে না, যাও এখান থেকে।
খারাপ মানুষের যা কাজ সে তো তাই করবে, তাই না? আরে ভাইয়া যে ফাহিম ভাই যে, তা আপনার বন্ধু তো দেখলাম চোর। বৃষ্টি, তুমি যাকে চোর বলছো সেই চোরের টাকায় তোমার বাবার চিকিৎসা হয়েছে, এটা কি তুমি জানো? মানে আপনি কি বলতে চাচ্ছেন? তোমার বাবার অপারেশনের টাকা আশিক দিয়েছে। সে তোমাকে অনেক ভালোবাসে। তোমার মুখের হাসির জন্য তার বাবার লকার থেকে 4 লক্ষ টাকা সে চুরি করেছে, আর তুমি আজ তাকে চোর বলছো? কিন্তু আশিক আশিক তো আমার বাবাকে দেখতেই পারে না। ও সব সময় আমার বাবার নিয়ে উল্টাপাল্টা কথা বলে। সেদিন আশিক তোমার বাবাকে নিয়ে খারাপ কথা বলেনি, আমি বলেছিলাম। সেদিন আশিক ওই বিষয় নিয়েই আমাকে নিষেধ করছিল। তুমি পুরো বাক্যটি না শুনেই, অর্ধেক কথা শুনেই তাকে ভুল বুঝলে। আশিক তোমাকে প্রচণ্ড ভালোবাসে। ও তার নিজের জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসে। আমি আমি কি বোকা দেখছেন? আমি কিছু না জেনে না বুঝে ওরে কত অপমান করে কথা বললাম, কত ভুল বুঝলাম। আমি এই মুখ নিয়ে ওর সামনে দাঁড়াবো কিভাবে? শোনো বৃষ্টি, একজন মানুষের সাথে খারাপ আচরণ করার আগে তার বিষয়ে ভালোভাবে জানতে হয়। তার বিষয়ে ভালোভাবে না জানার আগেই কখনো কারোর সাথে খারাপ আচরণ করতে নেই। আপনি আপনি আমার এই আশিকের কাছে একটু নিয়ে যাবেন প্লিজ। নয়ন ভাই, নিষেধ করেন না। আমি নিজে আশিকের থেকে ক্ষমা চেয়ে নিব। আমার এই একটা বারের জন্য ওর কাছে নিয়ে চলেন। চাচা, চাচা আশিক কই? মারে, আশিক তো ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেছে, কিন্তু বলে গেছে সে নাকি ভালোবাসার মানুষের জন্য চোর হয়েছে, এই বলেই বের হয়ে গেছে। ভাই চলুন যাই। চলো। আশিক ভাই একটু শুনবেন? আপনি? আমি সরি যে আপনার সাথে আবার আমার দেখা হয়ে গেছে। আমাকে যদি কথা শোনানো শেষ না হয় আরও কথা শোনাতে পারেন। আমি এই মুখ আর আপনাকে দেখাতে চাই না। আমার বাবা বলেছে আমি নাকি খারাপ, আমি নাকি চোর। আমার বাবাও আমার এই মুখ দেখতে চায় না, তাই আমি চলে যাচ্ছি। আমি জানি আমি আপনার সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলছি। আমি আপনার অনেক বেশি কষ্ট দিয়ে দিছি। আপনি কেন আমাকে কষ্ট দিবেন? আমি তো আপনাকে খারাপ ব্যবহার, খারাপ আচরণ করেছি আপনার সাথে। আমাকে কি তুমি করে বলা যায় না আশিক? আমার সাহস নেই। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে এই কথাটা বলতে এতটা সংকোচ বোধ করতেছো কেন? এই কথাটা বলার আমার শক্তি নেই।
না। এখনো আপনি হবে নাকি কি পিতা মিষ্টি প্রেম?